আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপু ভাইয়েরা, প্যানে তেল গরম হয়ে গেছে, আমি কিছু গোটা জিরে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন ও জিরা বাটা। মশলাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমার মশলাটা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আবারও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে আগে থেকেই আলু আর ঢেঁড়সটাকে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি। এই কুচি করা আলু ও ঢেঁড়সটা এখন দিয়ে দেব। আপু ভাইয়ারা, চাইলে আপনারাও কিন্তু এইভাবে আলু ও ঢেঁড়সটাকে কুচি করে ভাজি করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপু ভাইয়ারা, রান্না কম বেশি সকলেই পারে, এখানে নতুন করে বলার কিছু নেই। আমি যতটুকু পারি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই ফাঁকে বলে নেই, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপু ভাইয়ারা, যে কোনো ভাজা ভাজতেই কিন্তু চুলার জালটা হালকা আঁচেই রাখতে হয়। এই পর্যায়েও তাই করতে হবে। যেহেতু আলু আর ঢেঁড়সটা একসাথে ভাজি করা হচ্ছে, সেহেতু আমি চুলা জালটা একবারে লো করে রাখছি, হালকা আঁচে হতে থাকবে। অনেকটা সময় নিয়েই হবে এই ভাজিটা। আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু ভাইয়ারা, ভাজাভাজি মানেই তেল বেশি লাগবেই। এই পর্যায়ে আমি আবারও একটু তেল অ্যাড করে দিলাম, কারণ আলু আর ঢেঁড়সটা যেহেতু একসাথে, তেলটা একটু বেশি টানতেছে। আর হালকা আছে, এটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে ভাজাটা এক পর্যায়ে হয়ে আসবে। আপু ভাইয়ারা, একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখিয়েন, অনেক দুর্দান্ত লাগবে খেতে। আপু ভাইয়ারা, আমি কিন্তু বারবার ভাজিটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর কার কার পছন্দ এই রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু। এই পর্যায়ে আমার ভাজিটা অনেকটা হয়ে আসছে, কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা হয়ে আসছে। আপু ভাইয়ারা, আমাদের কম বেশি সবারই ভাজি ও ভর্তা বাটা পছন্দ হয়েই থাকে। আর এভাবে মিহি করে কুচি কুচি করে আলুটা ভাজি করলে অনেকটা ভালো লাগে। বাচ্চারাও খেতে অনেকটা পছন্দ করে, আমার বাবু তো এটাই পছন্দ করে। আপু ভাইয়ারা, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা অলমোস্ট হয়ে আসছে, একদম দলা দলা পেকে গেছে। আলু ভাজিটা যখন হয়ে যায় তখন এরকমই হয়, একদম মিহি মিহি আলু ভাজি তো, তাই দলা দলা হয়ে আসছে। তো খেতেও অনেকটা পছন্দের আমার, আমি এভাবেই ভাজি, আপনারাও চাইলে ভাজতে পারেন। আর আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।